আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে কোথায় থেকে দেখছেন, যে যেখান থেকেই দেখছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ পর্যন্ত আমরা যে বিশেষ বিশেষ রান্না বা কাজগুলো করে থাকি সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তায় সিম্পল আয়োজনে আমি যেদিন সিম্পল নাস্তা বানিয়ে থাকি সেদিন ডাল ভাজি, রুটি পরোটার সাথে ডিম করে থাকি। আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, তো আজকে আমি ডাল ভাজি করে নিচ্ছি আর রুটি বানানোর কারিগর অলরেডি রুটিগুলো বেলে নিচ্ছে। তো নাস্তা খাওয়ার পরই আমার সাহেব বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসলেন। দুপুরে আমার বাসায় কিছু মেহমান খাবে, তো মাছগুলো আমি টাটকা আনালাম। আর গরুর মাংস, মুরগির মাংস ফ্রিজে আছে, ওগুলো ফ্রিজ থেকে নামিয়ে রান্না করা হবে। এখানে কি কি মাছ আনা হয়েছে সেটা আমি এখন বলবো আপনাদের সাথে। পোয়া মাছ, নদীর পোয়া মাছ, পাবদা মাছ আর রুই মাছ, আর এটা হলো চিতল মাছ। এই মাছটা একদমই তাজা, একটু নেড়ে চেড়ে উঠেছিল, তো এটাকে এখন যত নাড়তেছি এটা এখন নাড়াচাড়া করতেছে না। এই যে দেখুন, এই মাছটা কিন্তু একদম তাজা। তো বাসায় যেহেতু মেহমান আসবে আমি আগে থেকেই ঘরটা গুছিয়ে রেখেছি, কিন্তু এদের জন্য কি আর গুছিয়ে রাখা যায়? আমি একদিক দিয়ে গুছিয়ে রাখি আর বাচ্চারা একদিক দিয়ে এলোমেলো করে রাখে। তো আমার এখানে জুতার র্যাক ছিল, কিন্তু জুতার র্যাকটা আমি সরিয়ে রেখেছি, স্টোর রুমে সরিয়ে রেখেছি। জুতাগুলো এলোমেলো করে রাখা হয়েছে। যেহেতু এখন সময় খুব দ্রুত চলে যায়, তাই রান্নাবান্নার ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ফাঁকে আমি রান্নাবান্না করে নিলাম, খুব দ্রুত রান্নাবান্না করে নিতে হয়েছে। দর্শক, অলরেডি মেহমান বাসায় চলে এসেছে আর মেহমানরা খাচ্ছে। এই ফাঁকে আমি একটু ক্যামেরায় ভিডিও করে নিলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম। আজকের মতো এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।